অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ আমি খুব কম দেখেছি, এত ফাইন ফিনিশ। এখানে যে কটা মন্দির আমি দেখছি সব কটাতে দেখুন টেরাকোটার কাজ রয়েছে। মন্দিরটা ভিজিট করতে পারলে ভেতরে খুব ভালো হবে। দারুণ টেরাকোটার কাজ রয়েছে, অসাধারণ। আর এই টেরাকোটার কাজটাকেই চাক্ষুষ দেখার জন্য আমরা আকুবাকু করছিলাম, মানে মনটা খুব উৎফুল্ল হচ্ছিল যে একটু পরে ভেতরে যাব এবং গিয়ে দেখতে পাবো। লাস্ট ভিডিওতে বলেছিলাম আমাদের প্রধান টার্গেট, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দজিউ মন্দির। খোলার সময়টা দেখতেই পাচ্ছেন। শীতকালে আবার 1.5 ঘন্টা দিক ওদিক হতে পারে। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে সমস্যা নেই। সময় আমরা যথেষ্ট হাতে নিয়ে গেছিলাম, যার ফলে আমরা অপেক্ষা করেছিলাম। লাস্ট ভিডিওতে দেখিয়েছি আমি, অনেকটা ওয়েট করতে হয়েছে। তারপরে পুরোহিত এসছেন, তারপর দরজা খুলেছে। যদিও সেটা নিয়ে সমস্যা হয়নি। ভেতরে ঢোকার পরে মনটা খুব খুব খুশি হয়ে গেছিলো এবং গর্ব হচ্ছিল যে এত সুন্দর কাজ দেখতে পাচ্ছি চোখের সামনে। বাংলায় তৈরি, আমাদের বাংলা কারিগরের হাতে তৈরি এত সুন্দর টেরাকোটার কাজ, যেটা সত্যি মুগ্ধ হয়ে চেয়ে থাকার মতো। প্রাচীনকালে বলবো না, এই 200, 300, 400 বছর আগে এত সুন্দর সুন্দর কাজ যে করেছে, যেটা এখন সত্যি মিসিং, এখন তো পাওয়াই যায় না। যাই হোক, ভিতরে একটা ছোটো এরকম ডিটেলস আপনারা পেয়ে যাবেন রাধা গোবিন্দজি মন্দিরের ব্যাপারে। আরও কিছু তথ্য রয়েছে এখানে ছোটো ছোটো, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি ভিডিও দিতে চলেছি আপনাদের জন্য। শুনতে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। পুণ্যতীর্থ আটপুর বই থেকে যে অংশটা আমি পাচ্ছি ডিটেলসের ব্যাপারে এই রাধা গোবিন্দজি মন্দিরে, সেটাই তুলে ধরছি। প্রাচীন বকুল বৃক্ষের নিকট ফটকের ভেতর আটপুরের মিত্র বংশের শিল্পকীর্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই রাধা গোবিন্দজি মন্দির। হুগলি জেলার ইটের কারুকার্য খচিত টেরাকোটার প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এটা কিন্তু বৃহত্তম। মূল মন্দিরের ভেতর ধাতু নির্মিত সুদৃশ্য সিংহাসন উপরিত শ্রীমতী রাধারানী ও বংশধারী শ্রীকৃষ্ণের নয়নাভিরাম যুগল মূর্তি প্রতিষ্ঠিত। ভেতরে যখন আমি ঢুকবো আপনাদের দেখাবো, মূর্তি রয়েছে। এছাড়া বালগোপালের শ্রীমূর্তি এবং শালগ্রাম শিলারূপে রাজরাজেশ্বরী জিউ বর্তমান। মন্দিরে যথাবিধি নিত্য সেবা, পুজো, ভোগ ইত্যাদি সবই হয়ে থাকে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 5 দিন ধরে ঝুলন, রাস, দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো এবং উৎসবের অনুষ্ঠিত হয়। আচ্ছা, এবার মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে কিছু কথা বলি। শ্রী কদর্প মিত্রের ছিল 3 সন্তান, শোভারাম, কৃপারাম, রামকিশোর। এই শোভারাম মিত্রের পুত্র হল শ্রীযুক্ত কৃষ্ণরাম। কথিত আছে একদা জনৈক সন্ন্যাসী কৃষ্ণরামকে শ্রী রাধা গোবিন্দের মূর্তি দান করে তাকে মন্দির প্রতিষ্ঠা করতে বলেন। কিন্তু কৃষ্ণরাম মিত্রের অবস্থা তখন বিশেষ ভালো না থাকায় সেই মূর্তি সযত্নে তিনি সংরক্ষণ করে রাখেন। পরবর্তীকালে নিজের গুণে বর্ধমানের মহারাজা তিলকচন্দ্র বাহাদুরের দেওয়ান নিযুক্ত হলে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হন তিনি এবং দান, ধ্যান, সেবা কার্যে এবং ধর্মীয় আচরণে সমাজে বিশেষ খ্যাতি অর্জন করেন। উপযুক্ত সময় অবসরে সন্ন্যাসীর পুরনো কথা তার মনে পড়ে এবং মহাত্মা কৃষ্ণরাম মিত্র 1708 শকাব্দে, অর্থাৎ ইংরেজির 1786 খ্রিস্টাব্দে শ্রী রাধা গোবিন্দজি মন্দির নির্মাণ করেন। সুদূর বৈদ্যবাটি থেকে কি কি আনা হয়েছিল একটু বলে দিই। গঙ্গা জল এবং গঙ্গা মাটির দ্বারা পোড়ামাটির ইট আনা হয়েছিল এবং মন্দির তৈরির কাজ সম্পন্ন করা হয়। নির্মাণ শিল্পীদের মধ্যে অধিকাংশই কিন্তু ছিলেন বাঁকুড়া এবং নদিয়া জেলার মানুষ। মন্দিরটি যদি দেখি আমরা, তাহলে মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট, দৈর্ঘ্যে 47 ফুট এবং প্রস্থে 38 ফুট। 8 চালার তৈরি, দেওয়ালটা সম্মুখের দিকে, 2 চালা ছাদের আর একটা দালানও রয়েছে সঙ্গে। মোটামুটি যদি আমরা হোল স্ট্রাকচারটা দেখি, তাহলে 8 চালা মন্দির এরকম দোতলা খুবই কমই দেখতে পারবো আমরা। সামনের অতিরিক্ত দালানটা সংযোগের জন্য পোড়ামাটির যে সুন্দর কাজ রয়েছে, সেটা অনেকটাই বিস্তৃত বলা যেতে পারে। আজ থেকে প্রায় 200 বছর আগে এই সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম টেরাকোটার কাজ দিয়ে এই মন্দির তৈরি হয়েছে এবং তার যে বৈচিত্র্য, কারিগরি দক্ষতা, সেটা কিন্তু সত্যি জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আর এই যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন টেরাকোটার কাজ, এই টেরাকোটার কাজের মধ্যে কিন্তু বহু জিনিস বর্ণিত রয়েছে। যেমন ধরুন দেবদেবী রয়েছে, বহু কৃষ্ণের বাল্য এবং গোষ্ঠলীলা রয়েছে, রামায়ণ মহাভারতের কাহিনী রয়েছে, যুদ্ধের বিভিন্ন দৃশ্য রয়েছে, পাশা খেলা, হাতি, হংস, অশ্ব, বিভিন্ন জীবজন্তু সহ সেই সময় মানুষের যে সমস্ত সমাজের চিত্র ছিল সেগুলো তুলে ধরেছে। এছাড়া ফিরিঙ্গিদের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। মানে এত সুন্দর দৃশ্য না, মানে জাস্ট কল্পনা করতে পারবে না যে এত সুন্দর দৃশ্য চোখের সামনে ভাসছে। 300-350 বছর আগেকার বাংলার যে গ্রামের জীবনযাত্রা, সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বিলম্ব হলেও কিন্তু রাধা গোবিন্দ মন্দিরের মূল্যবান স্থাপত্য, পোড়ামাটির অনুপম ভাস্কর্য এবং প্রাচীন চণ্ডী মণ্ডপের সূক্ষ্ম দারুশিল্প সংরক্ষণের জন্য কিন্তু বেশ কিছু বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের পুরাতত্ত্ব বিভাগ, মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, এটাকে কিন্তু হেরিটেজ টেম্পল হিসেবে ঘোষণা করেছেন এবং তারপর থেকেই কিন্তু তারা মোটামুটি এই মন্দির সংরক্ষণের প্রচেষ্টায় লেগে রয়েছেন। মুহূর্তে রয়েছে হচ্ছে রাধা গোবিন্দজি মন্দিরে। এই মন্দিরে টেরাকোটার কাজ জাস্ট মুগ্ধ করার মতো, এত ভালো, এত ফাইন কাজ,
পোড়ামাটির উপরে যে কাজ করা হয় সেই কাজ এত সুন্দর, এত ভালো, জাস্ট অনবদ্য। আমি বিভিন্ন জায়গায় গেছি, বিষ্ণুপুর এখনও যাওয়া হয়নি, তবে হংসেশ্বরী মন্দির আছে, হংসেশ্বরী মন্দিরের পাশে এরকম একটা মন্দির আছে যেখানে খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। এছাড়াও আমি দু একটা জায়গায় গেছিলাম, সেখানেও টেরাকোটার কাজ পেয়েছিলাম। আর এই মন্দিরে টেরাকোটার কাজ, বিভিন্ন যে সমস্ত চিত্র তুলে ধরা হয়েছে, বিভিন্ন বিষ্ণু পুরাণ বা পৌরাণিক ঘটনা, সমস্ত কিছুই কিন্তু এই মন্দিরে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখনও পর্যন্ত মোটামুটি বলতে গেলে ইনট্যাক্ট রয়েছে জিনিসগুলো। মানে অনেক জায়গায় তো দেখেছি বিভিন্ন জায়গায় টেরাকোটার কাজ আছে, পোড়ামাটির কাজ আছে, কিন্তু সেগুলো অনেক তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই মন্দিরে বলা যেতে পারে অনেক ক্ষেত্রেই কিন্তু এখনও ইনট্যাক্ট রয়েছে, খুব সুন্দরভাবে পোর্ট্রেট করা হয়েছে এবং দর্শনার্থীরা আসছেন, তারা দেখছেন। খুবই ভালো, মানে সত্যি খুব ভালোভাবে এটাকে এই মুহূর্তে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এবং খুবই ভালো লাগলো এসে দেখে, এবং অবশ্যই অসাধারণ অসাধারণ অসাধারণ। এরপর আবার আমরা চলে যাব হচ্ছে রামকৃষ্ণ মঠে, কারণ সেখানে আমাদের দুপুরের আহারটা সেরে নিতে হবে। একটা নির্দিষ্ট সময় থাকে আহারের, তার মধ্যে না গেলে কিন্তু আমরা আহারটা পাবো না। কুপন তো কাটাই ছিল, আপনারা জানেন, তো সেই কুপনের উপর বেস করেই কিন্তু আমরা আহারটা সারবো আর কি। ওকে বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি রামকৃষ্ণ মঠে। আমার পেছনে রয়েছে রসাইখানা, যেখানে রান্না বান্না করা হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কড়াই, চুলো রয়েছে। যখন বিভিন্ন উৎসব হয় সেইখানে এগুলো ব্যবহার করা হয়। আর এই দিকটা রয়েছে হচ্ছে খাবারের জায়গা, ভোজন কক্ষ যেটাকে আমরা বলি, ঠিক আছে। আর এখানে এই যে রানাদা রয়েছে, খুব একটা মানে কি বলে মজাদার মানুষ, সারাক্ষণ মজা করে যাচ্ছে আমাকে নিয়ে, ঠিক আছে। এই হচ্ছে রানাদা, আর তার তো বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে দিয়ে, ঠিক আছে। এই যে রানাদার এত খিদে পেয়েছে রানাদা কিছু বলতে পারছে না, ঠিক আছে। তো এখানে হাত ধুয়ে সবাই রয়েছে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, এখানে জলের ব্যবস্থা রয়েছে, পানীয় জল। নরেন্দ্র সরোবর পথটা এইদিকে আমরা যাব পরে দেখতে। যেখানে ঘন্টা বাজালো, অর্থাৎ এবার খাবার সময় হলে এবার আমরা খেতে যেতে পারবো। তো আমরা ভেতরে প্রবেশ করলাম, যেখানে আমাদের খাবারের স্থান দেখতেই পাচ্ছেন, সুন্দর করে সাজানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আরও বেশ কিছু মানুষ এসেছেন, আরও বেশ কিছু মানুষ আসবেন, বাইরে অপেক্ষা করছেন। এটা ফার্স্ট রাউন্ড চলছে, আমরা সেখানে বসে পড়েছি, দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হয়েছে এবং কী কী খাবার দিচ্ছে আমি পরপর দেখাচ্ছি। মাঝখানে কোনো ব্রেক দিইনি, শুরুতেই ফল দিয়েছিল, সেটাই দেখালাম। আমি কিন্তু অতিরঞ্জিত করে কিছু দেখাচ্ছি না, যা যা দেওয়া হয়েছে সেটা পরপর আমি ক্যামেরাবন্দি করেছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন যে ফলটা দিয়েছিল সেটা অবশ্যই গ্রহণ করলাম আর কি। ফলটা গ্রহণ করার সময় সত্যি একটা অন্যরকম ফিল আসছিল। রামকৃষ্ণ মঠে প্রথমবার আমি খাচ্ছি আর কি, তাও আবার আটপুরে, বাড়ি থেকে এত দূরে গিয়ে। আমার বাড়ির সামনে এত রামকৃষ্ণ মঠ রয়েছে। যাই হোক, ঈশ্বর যেটা চাইবেন সেটার উপর কিছু করতে পারি না। দেখুন ভাত চলে এলো, এক হাতা ভাত দিল এবং সবাইকে এক হাতা করে দিচ্ছিল। আচ্ছা, এরপর হবে কিন্তু প্রেয়ারের পর আমরা খাবার শুরু করতে পারবো। এরপর চলে এলো হচ্ছে আলু ভাজা, দেখতেই পাচ্ছেন সুন্দর করে অল্প করে একটা পরিমাণ অনুযায়ী যাই দিয়েছে আর কি, ওরকম তো না যে আনলিমিটেড কিছু রয়েছে। এরপর এলো হচ্ছে আলু পোস্ত, আলুর তরকারি বা আলু পোস্তই আমার যতদূর মনে পড়ছে, হ্যাঁ আলু পোস্তই ছিল। সুন্দর একটা স্বাদ ছিল, বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি খেতে। এরপর চলে এলো ডাল। দেখুন কোয়ান্টিটি যদি বলেন, কোয়ান্টিটি ঠিক আছে, চাইলে আবার দিচ্ছিল, এরকম না যে চাইলে আর পাবেন না, অবশ্যই দিচ্ছিল। সরি, এটা আলু পোস্ত, আগেরটা না এটা তরকারি ছিল। এই এখন যেটা দিল এটা আলু পোস্ত দিল, এর আগে যেটা দিয়েছিল না আলু ভাজার পরে, ওটা একটা তরকারি টাইপের ছিল, আমি ভুল বলেছি, সরি, মাই মিস্টেক। তারপর তো যথারীতি নিয়ম অনুযায়ী চাটনি এলো, চাটনিটা শেষ করতে না করতেই চলে এলো হচ্ছে টক দই, অসাধারণ খেতে ছিল। তারপর জায়গা মতো ফেলে দিলাম পাতাটা, তারপর হাত ধুয়ে নিলাম, এই যে এখানটা দেখতে পাচ্ছেন। এবং অবশ্যই এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। তো এখানে ওয়াশরুমও রয়েছে, মহিলা পুরুষ দুজনে। ওই লাস্টেরটা হচ্ছে পুরুষ, শুরুরটা হচ্ছে মহিলা, তো অসুবিধার কিছু নেই।